গুড মর্নিং বন্ধুরা, মনিকার রান্নাঘরে তোমাদের সকলের স্বাগত। আজ আমি এই দেখো লোটে মাছের ঝুড়ি বানাবো, ওই নিয়েই হাজির হয়ে গেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই পাশে থাকো। দেখো বড় সাইজে গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সাথে একটু কিছুটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা গোটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর এখানে রসুন, পেঁয়াজ, সামান্য একটু আদা ও কাঁচা লঙ্কা আমি এখানে মিক্সড করে নিয়েছি। এইবার আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। এইবার আমি এইটা একটুখানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপরে দিয়েছিলাম 3 চামচ বড় মুখে দিয়ে দিয়েছিলাম, একটু তেলটা একটু বেশি হলে এটা ভালো হয়। আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, একটু সামান্য একটু ভাজা ভাজা হলে আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচের একটু কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটা বেগুন ও আলুটা আমি ছেড়ে দিয়েছি। এটা পেঁয়াজটা যখন নাকি হালকা করে ভেজে নিচ্ছি, তখনও এটা দেওয়া যেতে পারে, একটু নাড়িয়ে নেওয়া যেতে পারে। এবার বেশ কিছুক্ষণ আমি নাড়ার পর আমি আদা পেঁয়াজের যে পেস্টটা করেছি, রসুন আদা পেঁয়াজের, সেটা আমি দিয়ে দেবো। ওখানে কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা আমি 7 থেকে 8টা আমি দিয়েছি, একটু ঝালঝালি এই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। ভালো মতন একটু নাড়তে থাকবো এটা। আর এই যে জলটা আছে, এই জলটা আমার শুকাতে থাকবে, আর তার সাথে আলু ও বেগুনটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এখানে আলাদা কোনো আমি আর জল ব্যবহার করবো না। এই লোটে মাছের ঝুড়িটা খুব ভালো লাগে খেতে। আর এটার মধ্যে আমি 1/2 চামচের মতো একটু চিনিও দিয়ে দেবো, তাতে স্বাদটা আরও দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিগুলো। আর আমি এবার একটু নেড়ে দিয়ে আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আমার এটা রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। লোটে মাছের ঝুড়ি আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তোমরাও করে দেখো, আমি তো এইভাবে করি। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। ঠিক আছে, ভালো থেকো সবাই। আবারও আসবো নতুন কোনো রেসিপি।